হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম হচ্ছে খাদানের নতুন গান বাপ এসেছে, সেটা রিলিজ করে গেছে। এটা একটা মিউজিক ভিডিও সেপারেটলি রিলিজ করেছে মেকার্সরা, এবং তার সাথে ব্ল্যাক মানি বলে একটি বাংলাদেশের ওয়েব সিরিজ আসছে, তার টিজার কালকে ড্রপ করে গেছে। এটা রায়ান রাফির প্রথম ওয়েব সিরিজ হতে চলেছে, তার টিজার সম্পর্কেও রিয়াকশন দেবো। তো প্রথমে যদি বাপ এসেছে গানটা নিয়ে কথা বলি, তো দেখুন যখন প্রি ট্রেলার এসেছিল প্রথমবার আমরা এই গানটা শুনতে পেয়েছিলাম, ব্যাকগ্রাউন্ডে চলছিল, এবং তখন থেকেই কিন্তু প্রত্যেকের এটা খুব ভালো লেগেছিল। প্রত্যেকে মানে আমি আর মনে হয় না যে এরকম কেউ আছে যে এটার প্রশংসা করেনি, এতটাই ভালো হয়েছিল, এবং যেভাবে ইউজ করেছিল প্রি ট্রেলারের মধ্যে সেটাও খুবই ভালো ছিল আর কি। তো এবার এটা পুরো একটা যে ভার্সনটা পুরোটা আমরা শুনতে পাচ্ছি, এবং যদি অডিও এবং ভিডিও দুটো আলাদা সেপারেটলি কথা বলি, যদি ভিডিওটা নিয়ে প্রথমে কথা বলে নিই, ভিডিওটা কিন্তু খুবই ভালো হয়েছে। ভিডিওটা দুর্দান্ত হয়েছে, প্রচন্ড ল্যাভিশ ভাবে করা হয়েছে, এবং প্রোডাকশন ভ্যালু রয়েছে, স্কেল রয়েছে, প্রচুর ডান্সার রয়েছে প্রতিটা ফ্রেমে, এবং দেখবেন সেটগুলোকেও চেঞ্জ করা হয়েছে। ব্যাকড্রপের যে সেটগুলো সেগুলোকেও কিন্তু অনেকবার চেঞ্জ করা হয়েছে, ইভেন ডান্সারদের কস্টিউম ইত্যাদি চেঞ্জ হচ্ছে। তো এগুলোতেই তো স্কেল আপ হয় জিনিসটা, এবং যেভাবে সেখানে ক্যামেরা মুভমেন্টস বা শর্ট টেকিং, যেটা আমাদের রাজাতে কমপ্লেন ছিল যে শর্টের ভেরিয়েশন ছিল না, এখানে কিন্তু সেটা করা হয়নি। এবং দারুণভাবে মানে পুরো সেটটাকে যেভাবে সাজানো হয়েছে, দেবকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সবকিছু কিন্তু মিলিয়ে খুবই ভালো লাগছে জিনিসটা। এবং ডেফিনেটলি এই গানটার মধ্যে দেবের পুরনো মানে কেরিয়ারের সিনেমাকে ট্রিবিউট দিয়ে করা হয়েছে। আমি লিরিক্সের মধ্যে ঢুকছি আর কি। দেখবেন এক জায়গায় চ্যালেঞ্জ নিবি না সালা বলে, এবং একটা র্যাপ পোর্শন আছে যেটা খুবই ভালো ছিল, এবং সেই র্যাপ পোর্শনটার মধ্যে পার্টিকুলারলি যদি দেখেন এই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে যে একজন সুপারস্টার সে নিজের মাস আফতারে কামব্যাক করছে, তো সেই জিনিসপত্রগুলোকে হাইলাইট করা হয়েছে। তো কোথাও গিয়ে গানটা মানে একটা তো সিনেমাতে ক্যারেক্টারটাকেও হাইলাইট করছে, আবার অন্যদিকে মানে এই খাদান সিনেমাটার এটা একটা বিশেষত্ব যে প্রতিটা জিনিস, প্রতিটা ডায়লগ দুটো লেভেলে গিয়ে ওয়ার্ক করছে। মানে এই যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে, যেটা সবচেয়ে প্রথম এই ডায়লগটা ড্রপ করেছিল, এটা দেখবেন দুটো স্তরে গিয়ে ওয়ার্ক করছে। মানে দীপক অধিকারী দেব তাকে সেই যে টাইপের ছবি করছিল সেখান থেকে বেরিয়ে এসে অ্যাকশন করছে, সেইটাকেও ডিনোট করছে, আবার অ্যাট দ্য সেম টাইম যে ক্যারেক্টারটা মানে সিনেমার মধ্যে যে ক্যারেক্টারটা সেটাকেও ডিনোট করছে। সেম ভাবে এই গানটার মধ্যেও যে লাইন্স গুলো রয়েছে সেটাও কিন্তু একভাবে ওই কোথাও সিনেমার ভিতরে যে ক্যারেক্টারটা, ওয়ার্ল্ডটার ভিতরে যে ক্যারেক্টার তাদেরকেও ডিনোট করছে, আবার অন্যদিকে দেবকেও কোথাও গিয়ে ডিনোট করছে যে সে মাস আফতারে কামব্যাক করছে, এই করছে। তো এই জিনিসপত্রগুলো খুব ভালো লেগেছে। র্যাপের পোর্শনটা খুবই ভালো ছিল, এবং বাকি লিরিক্স ইত্যাদি যেটা বললাম যে পুরোনো ছবিকে ট্রিবিউট দিয়ে বা সিনেমার বিভিন্ন ডায়লগ যেগুলো আমরা প্রি ট্রেলার বা টিজারে শুনতে পেয়েছি সেগুলোকেও কিন্তু এখানে লিরিক্সে রাখা হয়েছে আর কি গানটার মধ্যে। তো ওভারঅল মিলিয়ে রাইটিং এর পার্টটা খুবই ভালো ছিল, এবং গানটার মধ্যে একটা এনার্জি রয়েছে, ভাইব রয়েছে, সবকিছু মিলিয়ে খুব ভালো, এবং ভেরি ওয়েল শট, যেটা আমি বললাম প্রচুর স্কেল রয়েছে, প্রচুর ডান্সার, সেটটা খুব ভালো করে করা হয়েছে, দেবকে দারুণ লাগছে। এবং গানটার মধ্যে যদি ভালো করে লক্ষ্য করেন খুব ভালো ভালো কিছু মোমেন্টস ডিজাইন করা আছে। মানে একদম লাস্টে দেব যখন মুখে আবার ওই যে বিড়ির যে স্টানটা সেটা করে তবে বলে ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ওই জায়গাগুলো মজা দিতে পারে আর কি। এবং ওই যে অ্যাক্সের যে এটা আছে ওর, সেটা যে করেও এন্ট্রি নিচ্ছে, তো ওর যে সিগনেচার গুলো ওটা আমাদেরকে বারবার দেখাচ্ছে। এই যে সিগনেচার ব্যাপারটা, এটা কিন্তু বাংলা ছবিতে যখন কমার্শিয়াল ছবি হতো পরপর ব্যাক টু ব্যাক রিমেক ছবি হতো, এবং যেহেতু বিভিন্ন হিরোদের বিভিন্ন ছবি রিমেক করা হতো এখানে, তাই জন্য কোনো হিরো নিজস্ব কোনো সিগনেচার স্টাইল নেই। আপনি দেখবেন রজনীকান্ত যে ছবিই হয় সেখানে ওই সিগারেটের স্টাইলটা ওর কমন, মানে ওটা ওর নিজস্ব স্টাইল, ওটা ইরেসপেক্টিভ অফ দ্য ফিল্ম ওটা থাকবেই থাকবে। তো সেম ভাবে প্রতিটা ক্যারেক্টারকে একটা কোনো সিগনেচার দিতে হয়, এটা কিন্তু দেব বুঝেছে, এবং সেই জন্য সে কিন্তু এটাতে একটা ক্যারেক্টারের সিগনেচার ক্রিয়েট করেছে, এবং সেটাই হচ্ছে বাবা এবং ছেলের মধ্যে কানেক্টিং টিস্যু কোথাও একটা গিয়ে। তো সেটা কিন্তু এখানেও কিন্তু সেটাকে সে বারবার আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছে যে এই ক্যারেক্টারটা দুটো রয়েছে, একটা হচ্ছে ওই বিড়িটাকেও ফ্লিপ করে নেয় মুখের মধ্যে, এবং দ্বিতীয় হচ্ছে অ্যাক্সটাকেও বারবার এরকম ঘোরায়, এবং সেটা কিন্তু দেখুন সেটাকেও হাইলাইট করেছে। তো ওভারঅল মিলিয়ে আমার এই গানটা খুবই ভালো লেগেছে। আমি 3বার মতো শুনলাম এবং আমার খুবই ভালো লেগেছে। না আমি বলবো যে এটা বেস্ট হয়েছে, আমার জন্য এটা বেস্ট। এবং দেব যেভাবে ঢুকছে মানে অ্যাটিটিউডের সাথে বাইক টাইক চালিয়ে, এবং আমার সত্যি কথা বলছি চ্যালেঞ্জ 2 এর একটা গান ছিল না, চ্যালেঞ্জ নিবি না সালা বলে, যেটা দেখবেন বম্বেতে শুট করা ছিল মেরিন ড্রাইভের উপর ইত্যাদিতে, তো সেইটার পুরো ভাইবটা দিয়েছিল। ওখানে দেবকে যেরকম লেগেছিল আজ থেকে বহু বছর আগে 2012 সালে, তো সেরকমই আর কি এখানেও লেগেছে। তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার যদি আমরা ব্ল্যাক মানি টিজারে চলে আসি, তো এটার টিজারও কিন্তু খুবই ইমপ্রেসিভ হয়েছে। সবচেয়ে প্রথম তো যে পিছনে এটারও যে র্যাপ সংটা চলছে পুরো টিজার জুড়ে, সেটা কিন্তু খুবই ইমপ্রেসিভ ছিল। সেটার মধ্যে একটা খুব মজা রয়েছে, এবং মাইট বি এই সিরিজটার মধ্যে একটা ডার্ক কমেডি অ্যাপ্রোচ থাকতে চলেছে। এবং ভিজুয়ালস গুলো যদি বলি, খুব পপি ভিজুয়ালস করেছে, প্রচন্ড কালারফুল যেটা আমরা দেখতে পাই। এবং যা গল্পটা যতটুকু আমরা বুঝতে পারছি, পুরো গল্পটা এক্স্যাক্টলি কিভাবে আনফোল্ড হবে সেটা আমাদেরকে দেখাচ্ছে না, বাট মোস্টলি দেখিয়েছে যে দুটো গ্যাংয়ের মধ্যে রাইভালরি হতে চলেছে, ড্রাগস এর ব্যাপার ইত্যাদির ব্যাপার আমরা দেখতে পাচ্ছি।
একটা মানে গ্যাংলর্ড যে রয়েছে তাকে আর কি হুইল চেয়ারে করে নিয়ে যায় সব জায়গায় তার গ্যাং, এবং তার হুইল চেয়ারটাও নর্মাল নয় আর কি। তো সেই জিনিসপত্রগুলো ইন্টারেস্টিং লাগছে, ক্যারেক্টার্স গুলোকে লুক খুব ইন্টারেস্টিং দেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে বেশ ইন্টারেস্টিং লাগছে। জিনিসটা দেখার মতো বিষয় হবে যে কিরকম করে রায়ান রাফির প্রথম ওয়েব সিরিজ হতে চলেছে। ওয়েব প্ল্যাটফর্মে তিনি আগেও কাজ করেছেন, বাট সেখানে সিনেমা বানিয়েছেন তিনি, এবার তিনি ওয়েব সিরিজ বানাচ্ছেন। দেখা যাক সেই কিভাবে তিনি বানান। রিল লুকিং ফরওয়ার্ড। আমার তো টিজারটা বেশ ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।